2019 সালের 22শে সেপ্টেম্বর হাউডি মোদি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ওয়েস্ট টাউনের এনার্জি স্টেডিয়ামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভারতীয় আমেরিকান সম্প্রদায় এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। হাউডি মোদির অর্থ হাউ ডু ইউ ডু। মার্কিন যুক্তরাষ্ট্রের বসবাসকারী ভারতীয়দের মধ্যে নরেন্দ্র মোদির জনপ্রিয়তা তুলে ধরার জন্য এই অনুষ্ঠানটি করা হয়েছিল। এই অনুষ্ঠানে বিপুল সংখ্যক ভারতীয় মার্কিন সম্প্রদায় অংশগ্রহণ করে, যা মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয়দের ঐক্য এবং অবদানকে তুলে ধরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এই প্রথম কোনো মার্কিন রাষ্ট্রপতি কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দেন। ট্রাম্প তার ভাষণে ভারত মার্কিন সম্পর্কের শক্তির উপর জোর দিয়েছিলেন এবং দুই দেশের মধ্যে বাণিজ্য এবং সুরক্ষা সহযোগিতার কথাও বলেছিলেন। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে গুরু নানক 1539 খ্রিস্টাব্দের 22শে সেপ্টেম্বর মারা যান। গুরু নানক ছিলেন শিখ ধর্মের প্রতিষ্ঠাতা। তিনি 1469 খ্রিস্টাব্দের 15ই এপ্রিল নানকানা সাহিবে জন্মগ্রহণ করেন। এই স্থানটি এখন পাকিস্তানে অবস্থিত। তিনি শৈশব থেকেই তার ধর্মীয় এবং আধ্যাত্মিক প্রবণতার জন্য পরিচিত ছিলেন। তার জীবনের উদ্দেশ্য ছিল ঈশ্বরের প্রতি ভক্তি এবং মানবতার সেবা করা। তিনি মানুষকে জাতি, ধর্ম এবং শ্রেণীর ঊর্ধ্বে উঠে মানবতার সেবা করতে অনুপ্রাণিত করেছিলেন। তিনি কর্মের শিক্ষার উপর জোর দিয়েছিলেন, যা হলো উপাসনা, অর্থাৎ কর্ম, এবং সেবা হলো সত্য উপাসনা। 1521 খ্রিস্টাব্দের মধ্যে তিনি 4টি ভ্রমণ চক্র সম্পন্ন করেন। তিনি ভারত, আফগানিস্তান, পারস্য এবং আরবে ভ্রমণ করেছিলেন। পাঞ্জাবি ভাষায় এই যাত্রাগুলিকে উদাসী বলা হয়। গুরু নানক তার পুত্রদের পরিবর্তে তার শিষ্য ভাই লাহানাকে শিখদের দ্বিতীয় গুরু হিসেবে বেছে নিয়েছিলেন। গুরু নানক তার ভক্তি এবং দক্ষতায় এতটাই প্রভাবিত হয়েছিলেন যে তিনি লাহানাকে অঙ্গদ নাম দিয়েছিলেন, এবং যখন তিনি দ্বিতীয় শুরু করেছিলেন তখন তাকে গুরু অঙ্গদ দেব বলা হতো। কথিত আছে যে গুরু নানক 7 বার অঙ্গদ দেবজির পরীক্ষা দিয়েছিলেন। এই 7টি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই তিনি গুরু হয়েছিলেন। মনসুর আলী খান পতৌদি 2011 সালের 22শে সেপ্টেম্বর মারা যান। ভারতীয় ক্রিকেটের ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক ছিলেন তিনি। মনসুর আলী খান 1941 সালের 5ই জানুয়ারি ভোপালে জন্মগ্রহণ করেন। তিনি ইফতেখার আলী খান পতৌদির পুত্র ছিলেন, যিনি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কও ছিলেন। তার পিতার মৃত্যুর পর মনসুর পতৌদিন নবাব উপাধি লাভ করেন। মনসুর আলী মাত্র 21 বছর বয়সে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব গ্রহণ করেন এবং ভারতীয় দলের সর্বকনিষ্ঠ অধিনায়ক হন। তিনি 1961 থেকে 1975 সালের মধ্যে ভারতের হয়ে মোট 46টি টেস্ট ম্যাচ খেলেছেন, যার মধ্যে তিনি 6টি সেঞ্চুরি, 16টি অর্ধশতরান সহ 2793 রান করেছেন। পতৌদির অধিনায়কত্বে ভারত 1967 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম বিদেশ টেস্ট সিরিজ জিতেছিলেন। 22শে সেপ্টেম্বর 1791 সালে মহান বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে ব্রিটেনে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ব্রিটিশ বিজ্ঞানী, যিনি বিশ্বকে বৈদ্যুতিন রসায়ন এবং বৈদ্যুতিন চৌম্বকীয় আবেশ সম্পর্কে ধারণা দিয়েছিলেন। ফ্যারাডের তত্ত্বের উপর ভিত্তি করে আজ বৈদ্যুতিক মোটর এবং ডায়নামো কাজ করে। ফ্যারাডে বেঞ্জিনের মতে রসায়নের গুরুত্বপূর্ণ রাসায়নিক যৌগ আবিষ্কার করেছিলেন। মাইকেল ফ্যারাডে 1831 সালে তড়িৎ চুম্বকীয় আবেশ আবিষ্কার করেন। ফ্যারাডে প্রমাণ করেন যে যখন একটি চুম্বককে তারের কুণ্ডলীর কাছে আনা হয়, তখন তারের মধ্যে একটি বৈদ্যুতিক প্রবাহ উৎপন্ন হয়। একে বলা হয় বৈদ্যুতিন চৌম্বকীয় আবেশ। ফ্যারাডে একটি সহজ পরীক্ষার মাধ্যমে এটি প্রমাণ করেছিলেন। তিনি একটি লোহার আংটির চারপাশে তারের দুটি কুণ্ডলী জড়িয়ে রাখেন। যখন একটি কুণ্ডলীর মধ্যে একটি বৈদ্যুতিন প্রবাহ অতিক্রম করে, তখন তিনি লক্ষ্য করেন যে অন্য কুণ্ডলীটিও একটি বৈদ্যুতিক প্রবাহ তৈরি করছে, যদিও এটি প্রথম কুণ্ডলীর সাথে সংযুক্ত ছিল না। এর থেকে ফ্যারাডে এই সিদ্ধান্তে উপনীত হন যে চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের মাধ্যমে বৈদ্যুতিক প্রবাহ উৎপন্ন হতে পারে। ফ্যারাডের আবিষ্কার বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বিপ্লব ঘটায়। মাইকেল ফ্যারাডে 1867 সালের 25শে অগস্ট মারা যান। 1980 সালের 22শে সেপ্টেম্বর ইরান এবং ইরাকের মধ্যে ভয়াবহ যুদ্ধ শুরু হয়। যুদ্ধটি প্রায় 8 বছর ধরে চলে এবং 1988 সালের 20শে অগস্ট শেষ হয়। প্রকৃতপক্ষে সদ আল আরবি নদী নিয়ে দুই দেশের মধ্যে একটি আঞ্চলিক বিরোধ ছিল, আর এই নদীটি ইরান এবং ইরাক সীমান্তে প্রবাহিত এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। 1975 সালের আলজিয়ার্স চুক্তির অধীনে বিরোধটি সমাধান করা হয়েছিল, কিন্তু ইরাকি রাষ্ট্রপতি সাদ্দাম হুসেন চুক্তিটি প্রত্যাখ্যান করেছিলেন এবং ইরাকের জন্য পুরো অঞ্চলটি দাবি করেছিলেন। তিনি ইরানকে দুর্বল করার জন্য যুদ্ধ শুরু করেছিলেন। 1980 সালের 22শে সেপ্টেম্বর ইরান আক্রমণ করে। ইরাকি বিমান বাহিনী ইরানি বিমান ঘাঁটিতে বোমা বর্ষণ করে এবং ইরাকি সেনাবাহিনী স্থল আক্রমণের মাধ্যমে ইরানের
সিস্তান প্রদেশে অনুপ্রবেশ করে। ইরাক যুদ্ধে কিছু সাফল্য অর্জন করে এবং ইরানের জমি দখল করে, কিন্তু শীঘ্রই ইরান প্রতিশোধ নেয় এবং ইরাকি সেনাবাহিনীকে পিছু হটতে বাধ্য করে। এই যুদ্ধ প্রায় 8 বছর ধরে চলেছিল এবং এই সময় লক্ষ লক্ষ মানুষ নিহত হয়েছিল। 8 বছরের সংঘাতের পর 1988 সালে দুই দেশ জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতির চুক্তি স্বাক্ষর করে। প্রতি বছর 22শে সেপ্টেম্বর বিশ্ব গন্ডার দিবস পালিত হয়। এই দিবসের উদ্দেশ্য হলো বিভিন্ন প্রজাতির গন্ডার সংরক্ষণ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়া এবং তাদের বিলুপ্তি থেকে বাঁচানোর প্রচেষ্টা করা। 2010 সালে দক্ষিণ আফ্রিকায় ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার দ্বারা বিশ্ব গন্ডার দিবস শুরু হয়েছিল। 2011 সালের 22শে সেপ্টেম্বর প্রথম বিশ্ব গন্ডার দিবস পালিত হয়। গন্ডার আজ বিশ্বের সবচেয়ে বিপন্ন প্রাণীগুলির মধ্যে একটি। এগুলি মূলত তাদের শিংয়ের জন্য শিকার করা হয়, যা এশিয়ার কিছু দেশে ওষুধ এবং অলংকারিক সামগ্রী হিসেবে ব্যবহৃত হয়। এই কারণে গন্ডারের সংখ্যা দ্রুত হ্রাস পেয়েছে। অনেক দেশে গন্ডার শিকারের বিষয়ে কঠোর আইন রয়েছে এবং তাদের উপর কড়া নজর রাখা হয়। একই সঙ্গে গন্ডার সংরক্ষণের জন্য বিশেষ উদ্যান তৈরি করা হয়েছে।